এই কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের পাশে যে কাজল রেখা খাল, সেই কাজল রেখা খালের যে খনন কার্যক্রম চলছে। দর্শক, আপনারা জানেন যে মুন্সিগঞ্জের এই যে বৃহত্তর টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ যে এরিয়াটি রয়েছে, সেই এরিয়াতে প্রচুর পরিমাণে কৃষি জমি রয়েছে, যার যে কৃষি জমিতে এই খালগুলো দিয়েই কিন্তু পানি সরবরাহ হতো এবং যার ফলে কৃষকরা বর্ষার সময় পানি পেত এবং উর্বর যেই মাটির ফলে কৃষকদের ফলন অনেক ভালো হতো। কিন্তু দীর্ঘ সময় ধরে এই কাজল রেখা খাল অর্থাৎ মুন্সিগঞ্জের যে খালটি আপনারা দেখছেন, এই খালটি কিন্তু দিঘির পার হয়ে টঙ্গিবাড়ি দিয়ে একেবারে মিরকাদিম পৌরসভা পর্যন্ত চলে গেছে, যেখানে এই খাল দিয়ে একসময় বড় বড় ট্রলার, নৌকা এই ধরনের যানবাহন চলাচল করত, কিন্তু নৌযান চলাচল করত। কিন্তু যার ফলে এই খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই যানবাহনগুলো চলাচল করতে পারেনি। আমরা এই খাল নিয়ে একসময় আমরা দেখেছি যে বেশ কিছুদিন পূর্বে এই খাল নিয়ে কিন্তু নৌ যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের সচিব তারা এখানে এসেছিলেন যে কিভাবে টঙ্গিবাড়ির এবং মুন্সিগঞ্জের সাথে যে খালটি রয়েছে, সেই খালের মাধ্যমে যেন জলের যে একটি চলাচল, সেই চলাচলটা যেন বেগবান হয়, সেই বিষয় নিয়ে কিন্তু এই কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে একটি সভা হয়েছিল। আমি এই মুহূর্তে সেই 3 থেকে 4 মাসের মধ্যে তাকে বলার পরে সাথে সাথে এই খালটি টেন্ডার করে প্রকল্প নিয়ে বাস্তবায়ন করে এখন কাজ চলমান। আশা করি আমাদের যে উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, এরা সরজমিনে এসে ভিজিট করতেছে খালটি যাতে সঠিকভাবে সম্পূর্ণভাবে কাজটি করে। কেননা এখন তারা প্রথম ধাপে কাজ করতেছে, একটা রাস্তা তৈরি করতেছে এখানে অ্যাক্টিভেটর মেশিন চালানোর জন্য। এই অ্যাক্টিভেটরের মাধ্যমে বেকুর মাধ্যমে রাস্তা যাতে বেকু যাওয়া আসা করতে পারে, আগে একটা রুটম্যাপ তৈরি করতেছে, তারপরে তারা মূল এই খালটি খনন করবে। এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ইঞ্জিনিয়ার তারা সার্বক্ষণিক আমাকেও বলেছে যে সবসময় খোঁজখবর রাখবেন সাধারণ জনগণের বাড়িঘর, কৃষকের জমি এবং রাস্তাঘাট যাতে ক্ষতি না হয়, নিয়মতান্ত্রিকভাবে কাজটা সম্পূর্ণ বাস্তবায়ন হয়। তাই আমি আপনার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানাই, সকলকে জানাতে চাই সকলে মিলে কাজী ওয়াহিদকে ভোট দিয়েছিলেন বলেই উনি ওনার সুন্দর বক্তব্যের মাধ্যমে তাৎক্ষণিক পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যারের কাছ থেকে এই প্রজেক্টটি চেয়ে রাখতে পারছেন। আমি আমার ফেসবুকের মাধ্যমে সেটা সবাইকে জানিয়ে দিয়েছি, এই প্রজেক্টটা চেয়েছেন, বাস্তবায়ন হয়েছেন। আমি দেখেছি 95,000 লোক এইটা সিন করেছে, দেখেছে আমাদের একটা প্রোগ্রাম। তাই আমি চাই সকলে মিলে ন্যায়, সত্য এবং ভালোর পক্ষে থাকবেন, এই দেশকে উন্নয়নের জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, বর্তমান সরকারের প্রশাসনিক অফিসারদের সহযোগিতা করার জন্য, শিক্ষিত মানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন করা সম্ভব না। কারোর ভিতরে শিক্ষা না থাকলে সে কোনোভাবে উন্নয়ন করতে পারবে না। তাই শিক্ষার বিকল্প নাই। শিক্ষার পাশে থেকে আমরা, শিক্ষিতর পাশে থেকে আমরা দেশ, জাতি এবং আমাদের উন্নয়ন করার জন্য আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে খালটির খনন কাজ থেকে শুরু থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু এই খালটি খননের ফলে কিন্তু মুন্সিগঞ্জের যেই কৃষি জমি রয়েছে, যেমন টঙ্গিবাড়ি উপজেলার এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার যেই কৃষকরা রয়েছে, তারা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। আর এই খাল দিয়ে পদ্মার যেই স্রোতধারার যে পানি রয়েছে, যেই পানি প্রবেশের মধ্য দিয়ে কিন্তু পলি উর্বর জমির সৃষ্টি হয় এবং পলি উর্বর জমির ফলে কিন্তু কৃষকরা অনেক লাভবান হয় এবং সেই সাথে সাথে বিভিন্ন ধরনের যেই কৃষি পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু অনেকটাই বেশি উৎপাদন হয়।
আর এই বিষয়গুলো কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব যিনি এসেছিলেন তাকেই কিন্তু বোঝানো হয়েছিল, যার ফলে এই প্রকল্পটি ইতিমধ্যেই বাস্তবায়নের পথে চলছে এবং প্রাথমিকভাবে কিন্তু বেকু দিয়ে মাটি সরানো হচ্ছে এবং এই যে খাল, সেই খালের যে গভীরতা, সেই গভীরতা সৃষ্টির মধ্য দিয়ে কিন্তু টঙ্গিবাড়ির একটি জলধারার যেই স্রোত জলধারার যে খাল, সেই খালটি কিন্তু উদ্ধার হচ্ছে এবং এই খালের মধ্য দিয়ে কিন্তু মুন্সিগঞ্জের যেই একেবারে ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরী নদীর সাথে কিন্তু পদ্মার একটা সংযোগ যে পথ, সেই পথটি তৈরি হবে। একেবারে বাস্তবায়নের পথে যেই কাজটি চলছে সেখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তবে যারা এখনো বিভিন্ন জায়গার যেই সরকারি জায়গা, সরকারি খাল অবৈধভাবে দখল করে জলধারা বন্ধ করে দিয়ে রেখেছেন বা দিচ্ছেন, তাদের প্রতি প্রশাসনের একটি বার্তা থাকবে। সেটি হচ্ছে প্রশাসন যেন অন্তত এই অবৈধভাবে সরকারি খাল দখল করে যেন জলের স্রোতধারা বন্ধ করে না দেয় এবং মানুষ যেন এই যে খাল খননের উদ্ধার মাধ্যমে যেন বড় ধরনের ফল পেয়ে থাকেন, সেই আশাই করছে সাধারণ মানুষ। দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম টঙ্গিবাড়ির কাজলরেখা খালের খাল খননের চিত্র।